প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের বল সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব। আজকে আমরা ঘর্ষণ বল সম্পর্কিত 5টি গাণিতিক সমস্যা সমাধান করব। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন। প্রশ্নটি দেখো, একজন বালক 50 নিউটন বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে 2 × 10⁴ গ্রাম ভরের বাক্সকে ধাক্কা দেয়। বাক্সটির ত্বরণ কত হবে? অর্থাৎ এখানে আমাদের বলের মান দেওয়া আছে, ভর দেওয়া আছে এবং আমাদের ত্বরণ নির্ণয় করতে হবে এবং এটা হচ্ছে ঘর্ষণহীন মেঝে। তাহলে আমরা জানি বল F হচ্ছে m a। তাহলে এখান থেকে a পাবো হচ্ছে F/m। তাহলে দেখো এখানে F এর মান হচ্ছে আমাদের 50 নিউটন, ভর হচ্ছে আমাদের 2 × 10⁴ গ্রাম। তো এই গ্রামকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, 2 × 10⁴ ভাগ 1000, তাহলে আমরা পাবো হচ্ছে 20 কেজি। তাহলে মান বসাই 50 ভাগ 20, তাহলে আমরা ত্বরণ পাবো 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। অর্থাৎ বাক্সটির ত্বরণ হবে 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। পরবর্তী প্রশ্নটি দেখি যে একটি স্থির বস্তু A উপর আমরা বল প্রয়োগ করায় এটির শেষ বেগ হয়েছে 20 মিটার/সেকেন্ড। ঘর্ষণ বল হচ্ছে 0.6 নিউটন, বস্তুটির ভর 1.2 কেজি এবং 10 সেকেন্ড সময়ব্যাপী বল প্রয়োগ করা হয়েছে। আমাদের প্রযুক্ত বল বের করতে হবে। আমরা জানি প্রযুক্ত বল সমান কার্যকারী বল প্লাস ঘর্ষণ বল। তাহলে দেখো এখানে কার্যকরী বল হচ্ছে ma এবং ঘর্ষণ বলের মান হচ্ছে 0.6 নিউটন। দেখো m এর মান দেওয়া আছে কিন্তু আমাদের ত্বরণ নাই, কিন্তু আমরা জানি ত্বরণ শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। তাহলে আমরা এখানে মান বসাই। m এর মান হচ্ছে 1.2 কেজি, শেষ বেগ 20, আদি বেগ 0, মধ্যবর্তী সময় 10 সেকেন্ড প্লাস 0.6। তাহলে এখান থেকে আমরা পাবো 2.4 নিউটন প্লাস 0.6 নিউটন, অর্থাৎ 3 নিউটন। তাহলে প্রযুক্ত বল হবে আমাদের 3 নিউটন। 15 নম্বর প্রশ্নটি দেখি, একটি তলে রাখা 8 কেজি ভরের কোনো বস্তুর উপর 30 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি 3 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ লাভ করে। অর্থাৎ এখানে আমাদের ভর দেওয়া আছে, প্রযুক্ত বল F এর মান দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে। আমাদের মধ্যকার ঘর্ষণ বল বের করতে হবে। তাহলে আমরা জানি ঘর্ষণ বল প্রযুক্ত বল মাইনাস কার্যকারী বল। তাহলে দেখো প্রযুক্ত বল আসছে হচ্ছে আমাদের 30 নিউটন এবং কার্যকারী বল হচ্ছে ma। 30 মাইনাস m হচ্ছে 8 গুণ ত্বরণ হচ্ছে 3, তাহলে 30 মাইনাস 24 পাবো হচ্ছে আমরা 6 নিউটন। তাহলে বস্তু ও তলের মধ্যকার ঘর্ষণ বল 6 নিউটন। 16 নম্বর প্রশ্নটি দেখি, 2 কেজি ভরের একটি স্থির বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে 3 সেকেন্ডে 36 মিটার পথ অতিক্রম করে। তাহলে আমরা 2 কেজি ভরের একটি বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দিই, তাহলে এটি 3 সেকেন্ডে 36 মিটার পথ অতিক্রম করবে। প্রথম প্রশ্নটা হচ্ছে বস্তুটির ত্বরণ কত? দেখো এখানে আমাদের সরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আদিবেগ 0 দেওয়া আছে। তাহলে আমরা ত্বরণ নির্ণয় করতে পারি s ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে দেখো এই সূত্রে s u মান 0 প্লাস হাফ, ত্বরণ আমরা জানি না, a t স্কয়ার। 2 কে ওই পাশে নেই, 2s a t স্কয়ার পাবো। এখান থেকে আমরা a কে যদি আলাদা করি তাহলে 2s ভাগ t স্কয়ার। তাহলে 2 ইন্টু সরণ হচ্ছে 36 মিটার, সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 8 মিটার/সেকেন্ড স্কয়ার।
তাহলে বস্তুটির ত্বরণ হবে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পরবর্তী প্রশ্নটি দেখো যে প্রবাহী ঘর্ষণ কত? অর্থাৎ এখানে আমরা যে প্রযুক্ত বলটা কাজ করে সেটা হচ্ছে mg, প্রযুক্ত বল হচ্ছে mg, কিন্তু কার্যকরী বল হচ্ছে ma। তাহলে এই বলে পড়তাছিল, কিন্তু একটা প্রবাহী ঘর্ষণ বাধা দেওয়ার কারণে সেটা এ ত্বরণে নিচে নামতে থাকে। তাহলে এই বাধা দানকারী যে প্রবাহী ঘর্ষণ সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি প্রবাহী ঘর্ষণ ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস কার্যকরী বল। তাহলে প্রযুক্ত বল হচ্ছে আমাদের mg মাইনাস ma। তাহলে এখানে m কে কমন নিলে g মাইনাস a, বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, g হচ্ছে 9.8 মাইনাস 8। তাহলে যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 3.6 নিউটন। তাহলে পরবর্তী প্রশ্নটি দেখি, সি নাম্বার। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমাদের 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, যেখানে আমাদের ত্বরণ হচ্ছে ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সি, তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে ইউর মান 0, হাফ এ হচ্ছে 8 সমান হচ্ছে 6 স্কয়ার। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 144 মিটার। তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 144 মিটার। পরের প্রশ্নটা দেখি যে 3 সেকেন্ড পর বেগ কত? অর্থাৎ 3 সেকেন্ড পর আমাদের শেষ বেগ নির্ণয় করতে হবে। তাহলে ডি নাম্বার যে 3 সেকেন্ড পর শেষ বেগ কত? তাহলে শেষ বেগ v ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে হচ্ছে ইউ হচ্ছে আদিবেগ 0, এ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে আমরা 3 সেকেন্ড পর শেষ বেগ পাবো 24 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্নটি দেখি যে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড যাবত 22 নিউটন বল প্রয়োগ করা হলো। বস্তুটি যে তলে চলছিল তা ঘর্ষণ বলের মান হচ্ছে 2 নিউটন। আমাদের বের করতে হবে 10 সেকেন্ড পর শেষ বেগ কত। তাহলে আমরা জানি শেষ বেগ ইউ প্লাস এ টি। তাহলে দেখো এখানে আমাদের সময় আছে 10 সেকেন্ড, ইউ হচ্ছে আদিবেগ, কিন্তু আমাদের ত্বরণ দেওয়া নেই। তাহলে কি করতে হবে? আমাদের যে কার্যকরী ত্বরণ, সেই কার্যকরী বলের ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কার্যকরী বল প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। প্রযুক্ত বল থেকে যদি আমরা ঘর্ষণ বল বিয়োগ দিই তাহলে আমরা কার্যকরী বল পেয়ে যাব। তাহলে কার্যকরী বল হচ্ছে ma, প্রযুক্ত বল দেওয়া আছে 22 নিউটন, ঘর্ষণ বল দেওয়া আছে 2 নিউটন। তাহলে এখানে পাচ্ছি 20 নিউটন। এখান থেকে a ইকুয়াল টু আমরা পাবো 20 ভাগ m, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 20 ভাগ m এর মান হচ্ছে 10। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো 10 সেকেন্ড পর আমাদের শেষ বেগ কত হবে? 10 সেকেন্ড পর বেগ আমরা পাবো v ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে ইউ হচ্ছে 0, এ হচ্ছে 2 আর সময় 10। তাহলে 10 সেকেন্ড পর আমরা শেষ বেগ পাচ্ছি 20 মিটার পার সেকেন্ড। তাহলে 18 নম্বর প্রশ্নটি দেখি, 10 গ্রাম ভরের একটি গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে 20 মিলিমিটার পুরো একটি তক্তাকে ভেদ করার পর বেগ 1/3 হ্রাস পায়। অর্থাৎ গুলিটির আদিবেগ দেওয়া আছে, সরণ দেওয়া আছে এবং শেষ বেগ দেওয়া আছে, যেটা হচ্ছে আদিবেগের 1/3 হ্রাস পায়। তাহলে আমাদের বাধাদানকারী বলের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি বল হচ্ছে এম এ। তাহলে আমাদের ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে শুরুতেই ত্বরণ নির্ণয় করার জন্য যা যা দরকার, যেমন আদিবেগ কত আছে আমাদের এখানে, আদিবেগ হচ্ছে 600 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে আদিবেগের 1/3, অর্থাৎ আদিবেগ মাইনাস আদিবেগের 1/3, অর্থাৎ 600 মাইনাস 600 ভাগ 3। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো 2s ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এখান থেকে এ পাবো হচ্ছে
এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2s। তাহলে দেখো আমরা মান বসাই 400 স্কোয়ার মাইনাস 600 স্কোয়ার 2 ইন্টু সরণ হচ্ছে আমাদের 20 মিলিমিটার। তাহলে এই মিলিমিটারকে আমাদের কি করতে হবে? এখানে আছে 20 মিলিমিটার, এটাকে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে। 20কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটাকে মিটারে নিতে পারবো। তাহলে এখানে 20 ভাগ 1000, তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে পাবো, ত্বরণ পাবো -5 ইন্টু 10 ইনভার্স 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের ত্বরণ হচ্ছে -5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস কেন? যে বাধা দানকারী ত্বরণ, সেজন্য আমরা মাইনাস পাইছি। তাহলে দেখো আমাদের বল কত হবে? আমরা জানি বল F ইকুয়াল টু হচ্ছে ma। তাহলে m এর মান হচ্ছে আমাদের 10 গ্রাম। তাহলে 10 গ্রামকে যদি কেজিতে নিই 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি, আর ত্বরণ হচ্ছে -5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে টোটাল বাধাদানকারী যে বল, সেই বলের মান পাবো -5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন। তাহলে এই যে মাইনাস দ্বারাই আমরা বুঝবো এটা হচ্ছে বাধাদানকারী বল। তাহলে বাধাদানকারী বলের মান হবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন। তারপর দেখো ভি নাম্বার প্রশ্নটি দেখি, বুলেটটি কত সেকেন্ড গতিশীল থাকবে? অর্থাৎ বুলেটটি যে চলছিল, হ্যাঁ, টোটাল আমাদের কত সেকেন্ড গতিশীল থাকবে? সেক্ষেত্রে আমরা সূত্র জানি যে শেষ বেগ ইকুয়াল টু আদিবেগ প্লাস এ টি। তাহলে দেখো যদি বুলেটটি একসময় থেমে যায় তাহলে শেষ বেগ হবে 0। আদিবেগ ছিল 600, ত্বরণের মান ছিল -5 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর এখানে সময়। তাহলে এই সময়কে যদি আমরা একপাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো সময় t ইকুয়াল টু 600, এবং এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, আবার ভাগ হয়ে যায়। তাহলে এটা পাবো হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 6। তাহলে ক্যালকুলেট করলে আমরা পাবো 1.2 ইন্টু 10 ইনভার্স 4 সেকেন্ড। তাহলে বুলেটটি মোট 1.2 ইন্টু 10 ইনভার্স 4 সেকেন্ড গতিশীল থাকবে। পুরো সময় ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের কন্টেন্টটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।